ব্যাক টু মাই সেকেন্ড পার্ট। তো আমরা হোটেলে চলে এসেছি, রুমে চেক ইন করবো, এবার রুমে ঢুকবো, তার জন্য আমরা সবাই মিলে একসাথেই লিফটে উঠে গেছি। ওদের লাগেজ এখনো সবাই সব নিয়ে আসেনি, আসবে। তো চলো, এই যে আমাদের হোটেল রুমটা, এক এক করে সবাই আর কি ফ্রেশন আপ হবে এখন, দ্যাটস ওয়াই একটু এদিক ওদিক সব জামা কাপড় রয়েছে লাগেজ। তো এই হচ্ছে আমাদের হোটেল রুমটা। আই হোপ আমাদের সবারই খুব ভালো লেগেছে, আই হোপ তোমাদেরও ভালো লাগছে। এটাও খুব ভালো হোটেলটা। তো চলো এবার লাঞ্চ করতে হবে, সবাই ফ্রেশন আপ মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে লাঞ্চ আমাদের দিয়েও দিয়েছে, কারণ খুবই টায়ার্ড আমরা, আর খুব খিদেও পেয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমরা এখানে আমরা নিয়েছিলাম চিকেন থালি, আর বাদ বাকি সবাই ভেজ থালি নিয়েছিল আর কি। তো ওই জন্য সবার খাবারগুলো সব বার করে করে দেওয়া হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, এখানে পাঁপড়ও ছিল, এটা হচ্ছে চিকেন আমাদের দুজনের। আর হচ্ছে বেশ ভালোই মজা করছিলাম আমরা। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম বিচে যাওয়ার জন্য। মানে খুবই গরম, আর বাইরেটা ভীষণ ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা বলতে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে একটু কেননা ঘুরে আসি এখানকার বিচ থেকে। তো সেই কারণে গেছিলাম আর কি বিচে। তোমরাও দেখো, এখানকার বিচটা খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে অনেকদিন পর অ্যাকচুয়ালি দীঘায় এসেছি। মন্দারমণি তো ফার্স্ট টাইম ছিল, ওটার একটা একরকম ছিল, এটা আর একরকম, এটা আমার ভীষণ ভালো লেগেছে। জলটাও খুব ভালো লাগে, বাট পাহাড়ের থেকে অতটা বেশি ভালো লাগে না, পাহাড়টাই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমরা সবাই একটু হাওয়া খাচ্ছিলাম, এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছিল তো বেশিক্ষণ আমরা থাকতেও পারিনি। তো দেখো, ভীষণ ক্রাউড ছিল, ভীষণ ক্রাউড, যেটা আর ভালো লাগছিল না বলে আমরা চলে এসেছি। তো বাড়ি ফেরার পথে টুকটাক কিছু কিনেছিলাম, কারণ একটা উডেন জিনিস পেয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাবো আমি বাড়ি গিয়ে। তো ওইগুলো কিনে নিয়ে আমরা হোটেলে চলে যাই। হোটেলে আমরা একটু চিল করছিলাম, একটু টিভি দেখছিলাম, মুভি দেখছিলাম। তো এইসব করছিলাম, গল্প টল্প করছিলাম সবাই মিলে, যেহেতু আজকে লাস্ট ডে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, সারা রাত্রি আমরা খুব মজা করে কাটিয়েছি। তো আমাদের ট্রিপটা এখানে এন্ড আজকে, কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব। তো মনটা একটু খারাপ। বিকি, ট্রিপ এন্ড আমাদের। আহা গো। তো বিকি তো বোধহয় এখনো সেই ঘোড়ার সেন্স থেকে বেরোতেই পারিনি, দ্যাটস ওয়াই ও বুঝতেও পারলো না আমি কি বললাম। যাই হোক, এখানে রাখির একটু শরীরটা খারাপ হয়ে গেছে লাস্টের দিন। যাই হোক, এটাই অনেক বড় বিষয় কি যে ও সারাটা ট্রিপটা ঘুরতে পেরেছে, বাড়ি যাওয়ার সময় শরীরটা খারাপ হয়েছে, ওকে নিয়েই চিন্তিত আমরা সবাই ছিলাম। তো যাই হোক, এবার আমরা নিচে যাব, একটু ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো এটা হচ্ছে আমি আজ সকালে পড়েছিলাম, এটা পরেই বাড়ি যাব আর কি। তো চলো, আমাদের বাসও বুক করতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে সকালের ব্রেকফাস্ট করতে হবে। সব কিছু করেই আমরা আর কি বেরিয়ে যাব হোটেল থেকে। তো তার আগে ব্রেকফাস্টটা করা যাক, চলো। এই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। রাখি তো মুড়ি আর জল খাচ্ছে, যেই কারণে বললামই তোমাদেরকে আগে যে ওর শরীরটা খারাপ। যাই হোক, কেউ ভিডিও করতে চায়, কেউ ভিডিও করতে চায় না, শরীর খারাপ হলে যেরকম হয় আর কি। তো আমি নিজের ভিডিওটাই সবসময় করি, যেহেতু সবাই করতে চাই কি চাই না বুঝি না, ওই জন্য। তো যাই হোক, এবার আমরা তো খাচ্ছিলাম লুচি পুরি নিয়েছিলাম, এরা নিয়েছিল হচ্ছে গিয়ে ব্রেড টোস্ট। এটা খুব পছন্দের আমার। তো যাই হোক, লুচি পুরিটা সবসময় খাওয়া হয় না দেখে ওটাই নিলাম, আমি বিক্রি, আমরা দুজন এটাই নিয়েছিলাম। যাই হোক, আবার আমরা খানিকক্ষণ পরে হোটেলেই ফিরি, কারণ আমাদের বাসটা ছিল একটু লেটে, অনেকটা লেটে ছিল বাস, যেগুলো আমরা এখানেই টাইম পাস করছিলাম কি করব। তারপরে একটু আগে বেরিয়ে আমরা এখানে খেতে গেছিলাম, মানে দুপুরের খাবার খেতে গেছিলাম আর কি। তো সবাই এখন ডিসাইড করছে কি কি কে কি খাবে না খাবে। তো আমি তো বলেই দিয়েছিলাম মাটন থালি খাবো আমি, আর বাদ বাকি কে কি খাবে তাদের মতন ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, দেখো এই যে এত এত খাবার আমাদের এসছে, ভালোই মজা হয়েছে, খাবারও দুর্দান্ত ছিল। তো চলো, আফটার খাবার দাবার আমরা বেরিয়ে গেলাম বাসের জন্য আমাদের। তো বিভৎস রোদ্দুর, সবাই এক্সস্টেড একদম, মানে গরমের রোদ্দে সব কিছুতে একদম নাজেহাল বিষয় আমাদের। তো এরপরে
তারপরে আমরা আর কোনো ক্লিপ নিইনি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো অ্যাট লাস্ট আমরা বাড়ির কাছাকাছি বলতে চলেই এসেছি বলতে পারো। তো তখনই একটু ক্লিপ নিলাম আর কি, কারণ তার আগে আর নেওয়া হয়। জাস্ট আসলাম বাড়িতে, এখন তো ফ্রেশন আপ হবো, ফ্রেশ ট্রেশ করবো, দিয়ে তারপরে একটু ভাবছি কফি খেতে হবে, কারণ এতদিন তো কোনো রকমে চলেছে। আমার নিজস্ব যে কফি, সেটা না থাকলে প্রায়ই আমার কাছে মনে হয় যে আমি কিছু খাইনি, দিনটা শুরু করতে পারিনি ভালোভাবে। তো এই হচ্ছে ব্যাপার, খুবই মনে হচ্ছে কালো হয়ে গেছি জলের জন্য। যাই হোক, মজা করতে আনন্দ করতে গেছিলাম। তোমরা যেটা দেখেছো এতদিন, মানে যেটা মানে অনেক দুদিন ধরে, প্রায় 3 দিন আর কি একটা ব্লগ চলেছে, অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আর বেশি বাড়াবো না আমি ব্লগ, মানে ভিডিওটা মানে শেষ করব এখন ভিডিওটা। এরপর থেকে কিছু কিছু ডেফিনেটলি শর্টস আসবে, অবভিয়াসলি ঘুরতে যাওয়ার কিছু আসবে, তারপরে এমনি নর্মাল ইনস্টাগ্রামে ভিডিও আসবে, দেখতেই পাবে তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো। আর তো এতদিন তো ভয়েস ওভার দিয়েছি আমি, ভয়েস ওভার শুনেছো তোমরা এতক্ষণ ধরে, কারণ ভয়েস ওভার ছাড়া পসিবল ছিল না, কারণ এত ক্রাউডের আওয়াজ, তারপরে এত হচ্ছে গিয়ে মানে বন্ধুদের সাথে গেলে যেরকম হয় আর কি, তো ওই সেই আর কি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ব্যাপারটা হয়েছে। তো সেই কারণে আর কি তোমার সাথে সেভাবে ভালো করে কথা বলা হয়নি, যেটুকুনি গ্যাপে গ্যাপে হয়েছে। তো এইটুকুনি আপাতত, আবার ডেফিনেটলি একটা বড় ব্লগ আর একটা করবো পরে কিছুদিন বাদে। এখন আপাতত এটাই এনজয় করো, শর্টস তো আসতেই থাকবে তোমাদের জন্য, সেটা থাকছে। তো চলো, এই ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে স্টিল আর একটা নতুন ব্লগের সাথে, বড় ব্লগের সাথে বা মিনি ব্লগের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, টাটা, গুড নাইট।